আমি আপনাদের চ্যানেলকে সবাইকে নমস্কার এবং যারা শুনছেন সবাইকে নমস্কার জানিয়ে বলছি, আজকে আমাদের পূর্ব তিলতই এবং পশ্চিম তিলতই যে প্যাক্স নির্বাচন, সেই নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 5 জন আমরা আজকে নমিনেশন সাবমিট করেছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং বিরোধী দলেরও অন্যরা আজকে নমিনেশন দিচ্ছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে বলেই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আজকে সেই নমিনেশন সুন্দরভাবে এবং শান্ত পরিবেশে সেটা দেওয়া হচ্ছে। সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টি আছে বলে, এবং আমার বিশ্বাস আমাদের যে 5 জনের যে প্যানেল ভারতীয় জনতা পার্টির, সেটা আগামী 16ই এপ্রিল যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই পূর্ব তিলতই এবং পশ্চিম তিলতইর মানুষ আজকে বিপুল ভোটে আমাদের 5 জন প্রার্থীকে জয়যুক্ত করবে, এই আশা আমি ব্যক্ত করলাম। সবাইকে আবারও আমার নমস্কার। নমস্কার আপনার সবাইকে। আজকে আমাদের তিলতইয়ে যে কৃষি সমবায় সমিতি তার বাৎসরিক যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে আজকে আমাদের নমিনেশন ফাইলিংয়ের ডেট। অলরেডি নমিনেশন ফাইলিং প্রসেস শুরু হয়েছে। মনে হচ্ছে আগামী নেক্সট 15 মিনিটের মধ্যে প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তো এই এরিয়াতে কৃষি সমবায় সমিতি যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল, আমরা দেখেছি গত বছরগুলিতে কোনো ধরনের সহায়তা কৃষকরা পাচ্ছে না এই সমবায় সমিতি থেকে। আগামীতে যে কমিটি ইলেক্টেড হবে, আমার তাদের কাছে আশা তারা এই এরিয়ার কৃষকদের উন্নয়নে তারা কাজ করবে। শুধু উন্নয়নে কাজ করবেই নয়, এই যে কৃষি সমবায় সমিতি তাদের কোটি কোটি টাকা কৃষকদের কাছে যারা আগে ঋণ দিয়েছিল, সেইগুলি এখন পর্যন্ত কালেকশন তারা করতে পারেনি। এই কালেকশন করতে না পারার ফলে একদিকেই যেমন হচ্ছে ফান্ডের শর্টেজ, নিউ কৃষকদের লোন দেওয়া যাচ্ছে না। তাই যে কমিটি এখানে আসবে তাদের কাছে আমাদের ভরসা হচ্ছে যেগুলি ব্যাড ডেটস হয়ে গেছে বা ইচ্ছাকৃতভাবে অনেক কৃষকরা রয়েছেন, এরা অকৃষিকাজে সেই ঋণটাকে ইউজ করেছে, যার ফলে কী হচ্ছে সঠিক কৃষকরা বঞ্চিত হয়েছে। এই টাকাটা কালেকশন করবে এবং আগামীতে যারা লোন পাওয়ার যোগ্য তাদেরকে সঠিক সময়ে এবং কম রেটে তাদেরকে লোনের ব্যবস্থা করা হবে এবং এই সমবায় উন্নত হবে। আমাদের তিলতইয়ের যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই জন্য আমাদের পার্টির যারা নমিনেটেড ক্যান্ডিডেট রয়েছে তারা সবাই নমিনেশন ফাইল করছে এবং আশা রাখি এই অঞ্চলের কৃষকরা তাদের উন্নয়নের জন্য তাদের উপর ভরসা রাখবে এবং আগামী দিনে তাদেরকে ভোট করবে। কতজন আপনাদের মনোনয়নপত্র দাখিল করলেন আজ? 5 জনের মধ্যে 4 জনের অলরেডি হয়ে গেছে, আরেকজন এখনও আসেনি, সে আসছে, রাস্তাতে রয়েছে। তো 5 জনে ফিল করবে।